প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিতে চাই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যে কিউআর কোড লঞ্চ করা হয়েছে, মুসলিমদের ওয়াকফ বিলের অ্যামেন্ডমেন্ট নামে যে বিল নিয়ে এসেছে তার বিরোধিতা করতে কিউআর কোডটি ফলো করে আপনারা আবশ্যিকভাবে প্রত্যেকেই একটি মেল করুন, যাতে করে এটা আপনার গণ বিরোধিতা সুপ্রিম কোর্টের জাজদের কাছে পৌঁছায়। তার একটি পন্থা হিসাবে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে কিউআর কোড লঞ্চ করেছেন সেটিতে ক্লিক করে অবশ্যই আপনারা একটি মেল সেন্ড করুন। ঘুমন্ত জাতি আর কবে জাগবে, এর চেয়ে একটা সহজ উপায় আর কিছুই থাকতে পারে না বলে আমি মনে করছি। প্রয়োজন ছিল পথে নেমে রক্তক্ষয়ী আন্দোলন করার দরকার, যেখানে আপনার আমার ওয়াকফের সম্পত্তি আল্লাহর নামে করা সেটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ফ্যাসিস্ট সরকার, বিজেপি সরকার। সত্ত্বেও আমরা এতটাই ঘুমন্ত বা দাদা দিদিদের ওপর এতটাই ভরসা যে তারাই আমাদেরকে হেফাজত করবে। মনে রাখবেন, আপনার ঘরে আগুন লাগলে আপনাকেই আগে নেভানোর ব্যবস্থা করতে হবে, নতুবা লোকজন আসতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক তেমনইভাবে জাতিগতভাবে আমাদের ওয়াকফের সম্পত্তি যদি নষ্ট করতে চায়, এখানে আমি বলবো বিরোধীরা সবাই একই। কোরআনের ভাষায় যে এরা একে অপরের বন্ধু, আপনার ওয়াকফ সম্পত্তি নষ্ট করা বা হাতিয়ে নেওয়াতে, লুট করে নেওয়াতে সকলেরই ইন্টারনালি সাপোর্ট আছে। অতএব আপনি যে ভুল সিদ্ধান্তের ওপরে আছেন, দাদা দিদিদের দল করে সাপোর্টে আছেন, মনে রাখবেন একটা দিন খুব অতিসত্বর আসতে চলেছে ভারতবর্ষে, যেখানে আপনার এই ঘুমন্ত আর ঘুমানো হবে না, ঘুমন্ত অবস্থা থাকবে না। আপনাকে আমাকে এক প্রকারের সেকেন্ড সিটিজেনশিপ করার চেষ্টা করছে দেশে থেকেই, এবং অথবা মায়ানমারের মতো উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে, অথবা শ্রীলঙ্কার মতো উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারটি যদিও আপনাকে আজকে আশ্চর্য বোধ হয়, আগত কয়েক বছরের মধ্যে বুঝতেই পারবেন যেভাবে টর্চারিং মুসলিমদের ওপর বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, বিভিন্ন গো হত্যার নামে, গো মাংস খাওয়ার নামে যেভাবে মুসলিমদের ওপর বর্বরতা নেমে এসেছে, এতে অবশ্যই যারা জ্ঞানী মুসলিম তারা অবশ্যই আঁচ করতে পারছেন। এর জন্য জাতি, আপনাকে আর কি বলবো, জাতির মানুষ আপনি যদি সচেতন হয়ে থাকেন, পলিটিক্যালি চিন্তাভাবনা ক্রিয়েট করুন, নিজেরা ময়দানে নামুন। নিজেদের জন্য কারা কথা বলছে, যেমনভাবে লাইক আমি বলতে পারি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে আপনার জন্য, কেন এসব মানুষগুলিকে এখনও চিনতে পারেন না? কেন দাদা দিদির গোলামি করতে ব্যস্ত? আপনি কি দিয়েছে আপনাকে? কিউআর কোডটি ইউজ করে আপনারা ওয়াকফ বিলের বিরোধিতা করতে পারেন, এটা করুন আল্লাহর ওয়াস্তে। আপনার ওয়াকফ বিল যদি এভাবে নিয়ে চলে আসে, সেটাতে আইনে পরিণত হয়ে যায়, আগামী দিনে আপনার কবরস্থান, গরুস্থান, ঈদগাহ, মসজিদ, মাদারিস, মাকাতিব, দরগাহ পর্যন্ত কিছুই থাকবে না। কোথায় আপনি যাবেন? এর জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা এটি সজাগভাবে এই 13 তারিখের আগে মেলটি করুন এবং একে অপরকে সহযোগিতা করুন মেল করার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।